প্রথম পার্টের পরে আমরা এবার আপলোড করছি আমাদের দ্বিতীয় পার্ট। আমরা আশা রাখছি প্রথম পার্টের মতো এটাও অনেক বেশি এক্সাইটিং লাগবে তোমাদের কাছে। তবে ভালো লাগলে অবশ্যই বারবারই একটাই কথা বলি, লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের জানাও তোমাদের জিনিসটা কেমন লাগছে। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে এরকম আপডেটগুলো তোমাদের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ, ভিডিওটা শুরু করা যাক। ওকে, এবার আমি ধীরে ধীরে সার্কিটে আসবো। ডিসি সার্কিটের ক্ষেত্রে মেইনলি আমরা রেজিস্টার নিয়ে কাজ করি, বাট এসি সার্কিট এসি কারেন্ট অ্যাপ্লাই করার অ্যাডভান্টেজটা এখানে যে আমরা এখানে ক্যাপাসিটর ইন্ডাক্টর ইউজ করতে পারি। অ্যান্ড ইটসেলফ ক্যাপাসিটর আর ইন্ডাক্টর অনেক ডিফারেন্ট প্রপার্টিজ দেখায় রাদার দ্যান কি রেজিস্টার, এবং সেগুলো সার্কিটে অনেক বেশি কার্যকর হয়। কি করে কার্যকর হয় ধীরে ধীরে দেখাবো। তো এক্ষেত্রে আর পিওর রেজিস্টার, ক্যাপাসিটেন্স, হচ্ছে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ইম্পিডেন্স, রেজিস্টারের ক্ষেত্রে ইম্পিডেন্স জেড ইকুয়াল টু অনলি আর, ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্স জেড ইকুয়াল টু 1 বাই জে ওমেগা সি অলওয়েজ। আচ্ছা, এখানে জে মানে কিন্তু কমপ্লেক্স নাম্বারে আই ছিল, ওমেগা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে কাজ করছে সার্কিটটা। ওকে, জেড ইকুয়াল টু, অর্থাৎ যখনই এসি সার্কিটে ক্যাপাসিটর থাকবে আমরা সেখানে 1 বাই জে ওমেগা সি পুট করে দেব। ইন্ডাক্টর এল, এক্ষেত্রে ইম্পিডেন্স কি হবে জেড ইকুয়াল টু জে ওমেগা এল। অর্থাৎ সার্কিটে কোথাও যদি ইন্ডাক্টর থাকে আমরা সেখানে ইম্পিডেন্সের জায়গায় জি ওমেগা লিখে দেব। ইম্পিডেন্স মিন্স নাথিং বাট রেজিস্ট্যান্স, ইট ইজ দ্য প্রপার্টি অফ রেজিস্টিং দ্য কারেন্ট ইন দ্য সার্কিট, তার থেকে বেশি কিছু না। পিওর রেজিস্টারের ক্ষেত্রে ইম্পিডেন্স জেড ইকুয়াল টু আর হয়, ক্যাপাসিটরের ক্ষেত্রে 1 বাই জি ওমেগা সি, যেখানে জে নাথিং বাট ইমাজিনারি পার্ট আই, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে জেড ইকুয়াল টু জে ওমেগা এল হয়। এবার দেখা যাক একটা সিম্পল সার্কিট নিয়ে আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। ধরা যাক একটা পিওর ক্যাপাসিটর সার্কিট। পিওর ক্যাপাসিটর সার্কিটের ক্ষেত্রে আমরা কি বলেছি, ধরা যাক এটা ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ, ধরা যাক অ্যাপ্লাইড ভোল্টেজ V ইকুয়াল টু A cos ওমেগা t। তাহলে কমপ্লেক্স নাম্বারে আমরা কি লিখতে পারি, রিয়েল পার্ট অফ A e to the power j omega t, স্টপ, A ইকুয়াল টু রিয়েল পার্ট অফ A e to the power j omega t। রিয়েল আমরা পুরো ক্যালকুলেশনে বারবার আর ই লিখবো না, তো আমরা জাস্ট এটাকে A e to the power j omega t করে দেব। তো ভোল্টেজ হচ্ছে A e to the power j omega t, যেখানে j omega t obviously কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, ইম্পিডেন্স আমরা কি জানি, ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্স Z ইকুয়াল টু কি বলেছিলাম 1 বাই j ওমেগা c, এখানে c হচ্ছে ক্যাপাসিট্যান্স। তাহলে দেখা যাক কারেন্ট কি হবে সার্কিটের মধ্যে। খুব ইজিলি আমরা কি জানি, কারেন্ট I ইকুয়াল টু V বাই Z, রাইট? তাহলে পুট করা যাক। আমাদের উদ্দেশ্য কি, আমরা জানি ইনপুট ভোল্টেজ জানি V ইকুয়াল টু A e to the power j omega t। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কারেন্ট বার করব, সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বার করব। তাহলে A e to the power j omega t
a to the power j omega t divided by 1 by j omega c, right, equal to a j omega c e to the power j omega t। এখন কারেন্ট এক্সপ্রেশনটা একবার এখানে লেখা যাক। তাহলে আমরা কারেন্ট এক্সপ্রেশনটা কি পেলাম, আমি সেই সার্কিটটা মুছে দিই। তাহলে কারেন্ট এক্সপ্রেশনটা আমি পেলাম I ইকুয়াল টু, আমি কমপ্লেক্স রাখবো নাকি, এটা কি মুখস্থ করতে হবে? তাহলে কারেন্টে আমরা এক্সপ্রেশনটা কি পেলাম, a j ওমেগা c ইনটু e টু দি পাওয়ার j ওমেগা t। এখন j মানে কি, j কে আমরা e টু দি পাওয়ার কি করে রিপ্রেজেন্ট করতে পারি, j কে কি লিখতে পারি 0 ইনটু 1 ইনটু j, সেটাকে কি লেখা যেতে পারে e টু দি পাওয়ার j পাই বাই 2, বিকজ e টু দি পাওয়ার j পাই বাই 2 মানে কি cos পাই বাই 2 প্লাস j sin পাই বাই 2। তাহলে j sin পাই বাই 2 মানে 1, তাহলে এটা ইকুয়াল টু কি 0 ইনটু 1 ডট j। তাহলে j কে আমরা কি লিখতে পারি e টু দি পাওয়ার j পাই বাই 2, তাই তো, j ইকুয়াল টু কি লিখতে পারি e টু দি পাওয়ার j পাই বাই 2। তাহলে আমরা j এর জায়গায় যদি e টু দি পাওয়ার j পাই বাই 2 পুট করে দিই তাহলে কি চলে আসবে, ইজ ভেরি সিম্পল অ্যাকচুয়ালি, e a ওমেগা c ইনটু e টু দি পাওয়ার j পাই বাই 2 ইনটু e টু দি পাওয়ার j ওমেগা t ইকুয়াল টু কি হবে a ওমেগা c e টু দি পাওয়ার j ওমেগা t প্লাস পাই, রাইট। এটা সিম্পল রুল, a to the power x into b, a to the power m into b to the power m মানে a to the power m plus m, সেরকম রুলস, সিম্পল সার্কিট ম্যানিপুলেশন। তার মানে আমরা কারেন্টের এক্সপ্রেশনটা আমরা কি পেলাম, I ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কি এখানে রিয়েল পার্ট হবে তাই না, তাহলে I ইকুয়াল টু কি পেলাম a ওমেগা c cos ওমেগা t প্লাস পাই বাই 2, রাইট, a ওমেগা t প্লাস পাই বাই 2। বাট আমরা খুব ডিফারেন্ট অ্যাপ্রোচে নিলাম, খুব ইজিলি সার্কিটটা অ্যানালিসিস করা গেল। তাহলে কি দেখা যাক, আমি ইনপুট কি দিয়েছিলাম cos ওমেগা t, আউটপুটে কি পাচ্ছি cos ওমেগা t প্লাস পাই বাই 2। তার মানে কারেন্ট ভোল্টেজের থেকে কি করলো, ফেজ এগিয়ে আছে, সো ভোল্টেজ ইজ ল্যাগিং দ্য কারেন্ট। তাহলে ফেজার ডায়াগ্রাম আমরা কি করে আঁকবো জিনিসটাকে, আমরা কি করে আঁকতে পারি, ফেজার ডায়াগ্রাম আমরা কি করে আঁকবো জিনিসটাকে, কারেন্ট হচ্ছে I, আমি V কি দিয়েছিলাম a cos ওমেগা t। তাহলে কারেন্ট যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, কারেন্ট যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে V আমরা রিপ্রেজেন্ট করব এটা দিয়ে। সো কারেন্ট, সো ভোল্টেজ ইজ ল্যাগিং দ্য কারেন্ট, বিকজ এট দি এন্ড আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে এইটা। আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিলাম, আমরা কমপ্লেক্স ম্যানিপুলেশন করলাম, আর কিছু না। কমপ্লেক্স নাম্বারটা জাস্ট একটা ক্যালকুলেশনের জন্য, এটার সাথে রিয়েলিস্টিকলি ফিজিক্সের খুব বেশি কোনো সম্পর্ক নেই, জাস্ট একটা ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য, যাতে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন না করতে হয়। বিকজ পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে হয়তো জিনিসটা ইজি লাগতে পারে, বা যখন আরএলসি সার্কিট করাবে বা আরএল সার্কিট করাবে তখন ক্যালকুলেশনটা আরো হিউজ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাবে এই কমপ্লেক্স অ্যাপটিটিউডের অঙ্কটা যদি করা হয়, পুরো সার্কিটে যদি অ্যানালিসিস করা হয় খুব ইজিলি অ্যানালিসিস করা যাবে এবং সার্কিটের প্রপার্টিসগুলো আরো খুব ভালোভাবে বোঝা যায়। পরবর্তী লেকচারে আমি আরএলসি সার্কিট, আরএল সার্কিট, পিওর ইন্ডাক্টর সার্কিট নিয়ে আলোচনা করব। আজকের